সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধির 54 ধারা। আপনারা জেনে অবাক হবেন যে 1898 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করার জন্য তৎকালীন ইংরেজরা এই আইনটি প্রণয়ন করেছিল এবং সেই সময় পুলিশকে একচ্ছত্র ক্ষমতার অধিকারে দেওয়া হয় জনগণকে বিনা পরোয়ানায় গ্রেফতার করার জন্য। সেই সময় আমরা দেখতে পাই লক্ষ লক্ষ মানুষকে সে সময় গ্রেফতার করা হয়। এরপর আজকে তো ব্রিটিশটা নাই, কিন্তু ব্রিটিশদের প্রেতাত্মারা রয়ে গেছে। এই সকল দালাল শাসকরা কখনোই এই আইনকে চ্যালেঞ্জ তো করেই নাই, বরং তারা তাদের স্বার্থ হাসিল এবং মস্তককে টিকিয়ে রাখার জন্য এই সকল আইনকে বিভিন্নভাবে ব্যবহার করে গিয়েছে। এই ভাইয়েরা আমার, আরেকটি কুখ্যাত আইন হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974। এই আইনটি 1974 সালে পাশ করার মাধ্যমে একই কায়দায় বাংলাদেশের পুলিশকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী করে দেওয়া হয়, একটা লাইসেন্স দেওয়া হয় যেন তারা কোনো রকম গ্রেফতারি পরোয়ানা ছাড়াই প্রতিবাদী জনগণকে গ্রেফতার করতে পারে। যার পরবর্তী সময় আমরা কি উপহার পেয়েছি? আমরা দেখেছি দেশে বাকশাল কায়েম হয়েছে। আরেকটি কুখ্যাত আইন হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009। এই আইনটি তৈরি করা হয়েছে মূলত পশ্চিমাদের ইসলামের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী যুদ্ধের নামে। আমরা দেখেছি 2009 সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার পরপরই এই আইনটি বাস্তবায়ন করে এবং রাজনৈতিক ইসলামকে মোকাবেলা করার ক্ষেত্রে তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে তারা বলতো ইসলামের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়। এক্ষেত্রে তারা তাদের পশ্চিমা প্রভুদের হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগ্রাম করে গেছে তৌহিদি মুসলিমদের বিরুদ্ধে। আপনারা জানেন 2009 সাল বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। পিলখানা হত্যাকাণ্ডে আমাদের নিষ্ঠাবান সেনা অফিসারদেরকে নির্বিচারে হত্যা করা হয়। সেই সময় সর্বপ্রথম সত্যনিষ্ঠ এবং নিয়মতান্ত্রিক দল হিজবুত তাহরীর এই ভারত এবং হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদ করেছিল এবং জনগণের সামনে তাদের এই ষড়যন্ত্র ব্যাপকভাবে উন্মোচন করে দিয়েছিল। এবং সেই সময়ে শুধুমাত্র জননিরাপত্তার জন্য হুমকি এই অজুহাতে এই হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। শুধু তাই নয়, এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তারা আমাদের নিষ্ঠাবান সেনা অফিসারদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে এবং দমন নিপীড়ন করেছে। কুখ্যাত হাসিনার খাতপুত্র সজীব ওয়াজেদ জয় তার একটি প্রবন্ধে বলেছিল বাংলাদেশের সেনাবাহিনীর 35% লোক হচ্ছে জঙ্গি। কত নিকৃষ্ট এই শাসক! শুধু তাই নয়, এই সন্ত্রাস বিরোধী আইন দিয়ে তারা অসংখ্য তৌহিদি মুসলিম এবং আলেম ওলামাকে গুম, হত্যা এবং নির্যাতন করেছে। প্রিয় ভাইরা, আরেকটি কুখ্যাত কালো আইন হচ্ছে সাইবার বা ডিজিটাল নিরাপত্তা আইন। দেশবাসী এটা অবলোকন প্রত্যক্ষ করেছে। এই সাইবার বা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তারা মূলত নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করে ধরেছে। এই ভাইরা, প্রকৃতপক্ষে এই সকল কালো আইনের অব্যাহত থাকা এর মানে হচ্ছে পশ্চিমা কাফের উপনিবেশবাদীদের ধারাবাহিকতা এবং জুলুমের শাসনের প্রতিফলন মাত্র। দেশের সর্বস্তরের জনগণ ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছে এই ধরনের সমস্ত কালো আইন যেন অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হয়। আমরা ইসলামী ব্যবস্থার দিকে তাকাই, এই ধরনের কালো আইন প্রয়োগ করা তো দূরের কথা, সবকিছু ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এবং হারাম। বরং ইসলামের সৌন্দর্য হচ্ছে শাসককে জবাবদিহিতার আওতাভুক্ত করা, যা প্রত্যেকটা মুসলিমের ঈমানী দায়িত্ব। আমাদের রাসূল আমাদের বলেছেন, জালেম শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সর্বোত্তম জিহাদ। এবং ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে একজন ব্যক্তি দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সে নির্দোষ। তাই শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কোনো ব্যক্তিকে ইসলামী রাষ্ট্রে কখনোই গ্রেফতার করা হচ্ছে শরিয়া বিরোধী এবং হারাম। সুতরাং একজন ব্যক্তি অভিযুক্ত হোক বা নিরপরাধ হোক, তার সর্বোচ্চ ধরনের মানবাধিকার এবং মর্যাদা রক্ষায় ইসলাম যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে তা একটা অন্যতম এবং একটা মর্যাদার চূড়ায় পৌঁছে গিয়েছে।
আল্লাহ রাসূল আমাদের একটা সুসংবাদ দিয়েছেন, তা হচ্ছে তারপর জুলুমের শাসনের অবসান ঘটবে, অতঃপর আবার আসবে খিলাফত নবুওয়াতের আদলে। সুতরাং মুসলিম ভাইরা, এই জুলুমের শাসন থেকে চিরতরে মুক্তির জন্য আমাদের একটাই পথ খোলা রয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠাবান এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিজবুত তাহরীরের সাথে কাঁধে কাঁধ এবং হাতে হাত মিলিয়ে এই খিলাফত পুনঃপ্রতিষ্ঠার কাজে রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক সংগ্রামে আপনাদের যোগ দেওয়া উচিত, যা আপনাদের ইমানি দায়িত্ব। এবং এই দায়িত্ব হিজবুত তাহরীর আপনাদের দিচ্ছে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দিচ্ছে। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সেই পরিচয় সবার সামনে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, তোমরাই সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করানো হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।